হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। সকলকে শারদীয়া দুর্গাপূজার অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভীষণ ভালো থাকবেন, সকলকে আনন্দে রাখুন, নিজেরা ভালো থাকুন। একটা স্বনির্বদ্ধ অনুরোধ করব যে আপনাদের যদি রিডিংয়ের কথা এক মনে হয় তাহলে আমি বলবো যে আপনারা রিডিং স্কিপ করতে পারেন, কিন্তু দয়া করে এখানে অনুগ্রহ করে এখানে কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। দেখুন, আমি যতটা পারি আপনাদের পজিটিভ ভাইবস দেওয়ারই চেষ্টা করি। যেরকম ভাইবস আসে আমি সেগুলোকে কনভে করি, সেগুলোই বলার চেষ্টা করি। আমি যেহেতু আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি স্প্রেড করছি না, আমিও সেটাই চাইবো এবং সেটাই এক্সপেক্ট করব আপনাদের কাছ থেকে যে আপনারাও এখানে কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। এবং আপনারা যদি দেখেন কেউ নেগেটিভ কমেন্টস করছে তাহলে তাকে অবশ্যই সঠিক উত্তরটা দেবেন। সবসময় আমার কমেন্টস দেখা হয় না, সময় হয় না, কিন্তু আপনারা যদি দেখেন আমার দর্শক বন্ধুদের অনুরোধ করব, কারণ সকলে সমান নয়। কয়েকজন রয়েছে যাদের মনোভাব যথেষ্ট নেগেটিভ এবং তারা নেগেটিভিটি উগড়ে দেয়। তো সেই জন্যই আমি বললাম যে আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করুন, আমি তো বাধ্য করছি না। কিন্তু এখানে কোনো নেগেটিভিটি স্প্রেড করবার চেষ্টা করবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, উৎসবের দিনগুলো ভালোভাবে কাটান। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের কিছু গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। সবার আগে দেখে নেব আজকের দিনটি আপনার কীরকম যেতে পারে। কম্প্যারিজন। দেখুন, আমি যে কথাগুলো বললাম সেই কথারই যেন একটা রিফ্লেকশন এখানে হচ্ছে। এখানে আজকে অনেকের মধ্যে দেখা যাচ্ছে কালেকটিভলি যে এনার্জিটা এসছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এই যে আমি বললাম যে সমাজে থাকে বেশ কিছু মানুষ থাকে যারা নেগেটিভিটি স্প্রেড করে, নিজের নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে উগড়ে দেয়, নিজেদেরকে হিল করে না, বরঞ্চ যারা হিলড আছে, যারা ভালো আছে তাদের সেখানে গিয়ে নিজেদের নেগেটিভ ফিলিংসকে উগড়ে দেয়। এখানে আপনাদের এনার্জিতে আজকে কিন্তু এরকম কালেকটিভ ওয়েতে একটা দেখা যাচ্ছে আজকে আপনারা এরকম কোনো সিচুয়েশন ফেস করতে পারেন যেখানে আপনাদেরকে কারোর নেগেটিভিটি হয়তো সহ্য করতে হতে পারে। তো আমিও বলবো সেখানে নিজেদেরকে শক্ত করুন, দৃঢ় মনোভাবে তাদের প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং পরিবর্তন যা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করবার মতো মানসিকতায় থাকবেন। কাউকে হারানোর ভয়, একটা লসের এনার্জি সেটাও দেখা যাচ্ছে। কিন্তু যেটাই হোক না কেন দেখুন, দীর্ঘস্থায়ী কোনো নেগেটিভিটি থাকে না। সময় অনেক বড় একটা ব্যাপার এবং সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু হিল হয়ে যায়। সময় হচ্ছে মহাকাল, এই মহাকালের কাছে কোনো কিছুই স্থিরও নয় এবং টিকতেও পারে না। সেই জন্য যেটাই আসবে না, যেটাই আসুক না কেন জীবনে, যেটারই সম্মুখীন হই না কেন, যদি মনে হয় এটা প্রতিকূল পরিস্থিতি থেকেই হয়তো আমরা অনেক কিছু শিখতে পারি। অনুকূল পরিস্থিতিতে তো কিছু মন তো ভালো থাকে, সব কিছু পজিটিভ থাকে, সেখান থেকে শেখার সেরকম ব্যাপারটা থাকে না। কিন্তু যত প্রতিকূল পরিস্থিতি জীবনে আসে সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখি। এখানে যেটা এসছে সেটা হচ্ছে পরিবর্তন। আজকে আপনারা কম বেশি ছোটোখাটো পরিবর্তন কিছু নিজের জীবনে অবশ্যই অনুভব করবেন এবং যেটা অনুভব করবেন সেটা কমেন্টসে যদি বলেন আমার খুব ভালো লাগবে এবং অন্যরাও সেই কমেন্টস পড়ে তারাও উদ্বুদ্ধ হবে। আজকের যে এনার্জি সেটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে। নেগেটিভিটি ফেস করতে পারেন, কিন্তু সেখানে স্থিরভাবে দৃঢ় প্রত্যয় রেখে নিজের মতামত ব্যক্ত করুন এবং পরিবর্তন কিছু আসতে চলেছে সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটা নিজের চিন্তা ভাবনার উপর, নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবেন। এবারে মূল রিডিংয়ে ফিরে যাব। আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব যে উনি কি ভাবছেন। দ্য সোর্স, রাইটনেস, বৃষভকন্যা মকর রাশির এনার্জি, নৃসিংহ ধনু রাশি, দ্য রেবেল, চেঞ্জ,
যেটাই হোক না কেন এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্সন, আচ্ছা বার্থডেটটা বলে দিই, 4/22, 13, 31, 9, 27, 18, 10, 28, 19, 1 বেশি দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাশি এখানে কিন্তু এসে গেছে। অনেকে হায়ার সোলমেট কানেকশানে আপনারা থাকতে পারেন। ইং অ্যান্ড ইয়াংয়ের এনার্জি এখানে এসছে। পাস্ট লাইফ কানেকশানও হতে পারে, বাট হায়ার সোল কানেকশানে অনেকে রয়েছে দেখা যাচ্ছে। একটা ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছেন, একটা এন্ড অফ সাইকেল হবে এবং আপনারা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। কারণ আপনার পার্সনের মনের মধ্যে যে ভয়টা ছিল, একটা সামাজিক ভীতি বেশি দেখা যাচ্ছে, ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ভীতি বেশি দেখা যাচ্ছে। উনি আপনার জন্য হয়তো সেভাবে কোনোদিন স্ট্যান্ড নিতে পারেননি। এখন আপনি দেখতে পাবেন তার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, কারণ এটা পরিবর্তনকেও ইন্ডিকেট করছে। আচ্ছা বার্থ মান্থ বলে দিই, সেপ্টেম্বর বেশি এসছে, এপ্রিল, অক্টোবর, জানুয়ারি, জুন, জুলাই, মার্চ, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু ইগো যেটা আছে, দম্ভ যেটা আছে, সেখান থেকে বেরিয়ে উনি যে নিজের মনের কথা শুনছেন এবং মানে ইগোর দ্বন্দ্বের পাশাপাশি তার মনের মধ্যে একটা এই ব্যাপারটাও দেখা যাচ্ছে যে সিচুয়েশনকে সেইভাবে ফেস করতে উনি পারেন। মানে আপনার সম্পর্ককে আপনি যখন চেয়েছেন যে একটা অ্যাকসেপ্টেন্স দিক, উনি যখন আপনার মনে হচ্ছে একটা স্বীকৃতি দিক, তখন দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের সামাজিক ব্যাপার স্যাপারের সামাজিক মান সম্মানের কথা ভেবে বা ফ্যামিলির কথা ভেবে উনি কিন্তু পিছিয়ে গেছেন। সেই ফ্রুটফুল সাকসেসটা আপনি হয়তো দেখতে পাননি এতদিন ধরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা ডিভাইন যেটা শো করছে সেটা হচ্ছে এই সাইকেলটা একটা এন্ড হবে এবং আপনি একটা পরিবর্তন লক্ষ্য করবেন। দেখুন আজকে মেন ভাইবসটাও এসছে কিন্তু পরিবর্তনের। এখানে যদি আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনার জন্য কোনোদিন স্ট্যান্ড নেয়নি, একটা ভীরু মানসিকতা তার রয়েছে, তাহলে কিন্তু দেখবেন তার মানসিকতার পরিবর্তন। তিনি কিছু না কিছু বলবে। যদি সেপারেশনে থাকেন কিংবা খুব কম কথাবার্তা হয়, তার কাছ থেকে আপনি আজকে এমন কিছু কথাবার্তা শুনতে পারেন যেটা আপনার মনে হবে এই কথাটা তো আগে বলেনি। যারা যারা এরকম কোনো কথা শুনবেন তারা অবশ্যই বলবেন। দেখুন আমি রাশির কথা আর কিন্তু বলবো না, কারণ এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে। ইন্টেন্সিটি, অ্যাবেন্ডেন্স, নাথিংনেস। আপনাকে ছাড়া তার জীবন হচ্ছে অন্ধকার, ঠিক এরকমই কার্ডগুলো নিশ্চয়ই খুব ভালোভাবে শো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আপনাকে ছাড়া তার জীবন কিন্তু অন্ধকার এবং সেটা তার কাছে বোঝার মতো। আপনার সাথেই উনি ফ্যামিলি ক্রিয়েট করতে চান, ভবিষ্যতের স্বপ্নটা দেখেন, একটা আলটিমেট সাকসেস চান। কিন্তু সেই যে যেটা আপনার মনে হয়, যেটা আপনার গাটস ফিলিং বলে আপনার পার্সনের মধ্যে সেই মানসিকতাটা নেই, একটা ভীরু যেন মানসিকতা রয়েছে, স্ট্যান্ড নিতে জানে না, কিন্তু সেইগুলো করবে দেখুন। কারণ এই যে ডে ড্রিমিংয়ের এনার্জি ভীষণভাবে ভাবছে আপনার কথা, আপনার স্মৃতিচারণ করে যাচ্ছে, পুরোনো দিনের কথাগুলো ভাবছে, সব কিছু স্মৃতিচারণা করছে, এই ব্যাপারগুলো তার মধ্যে কিন্তু চলছে ক্রমাগত। এর থেকেই উনি একটা কিন্তু সঠিক ডিসিশান নিতে চাইছেন, একটা সিদ্ধান্ত নিতে চাইছেন এবং এই রিলেশনশিপকে একটা ফ্রুটফুল সাকসেস দিতে, একটা অ্যাবেন্ডেন্স দিতে কিন্তু চাইছেন। ভীষণ সুন্দর এই দুটো কার্ডের এনার্জি এসছে কিন্তু। নিউ বিগিনিং হবে, নিউ বিগিনিং তো অবশ্যই হবে। সেপারেশনে যদি থাকেন মেসেজ তো অবশ্যই রিসিভ করবেন আজকেই। নেক্সট 40 আওয়ার্সের মধ্যে এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু তার তরফ থেকে কোনো না কোনো কমিউনিকেশন আপনারা কিন্তু দেখতে পাবেন এবং তিনি এইটাই বলবেন যে তিনি আপনাকে নিয়ে কতটা ভাবেন, আপনার সম্বন্ধে কতটা ফিলিংস রাখেন, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব। অর্ডিনারিনেস, 8 of Pentacles, আন্ডারস্ট্যান্ডিং, কমপ্লিশন, ট্রাস্ট। বটম অফ দি ডেক আছে কনসাসনেস। আপনার বার্থডেটের মধ্যে বেশি এসছে 8, 26, 17, 21, 12, 33। বার্থ মান্থ বেশি দেখা যাচ্ছে আগস্ট, জুন, জুলাই, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে।
এখানে যেটা আপনার পার্সনের ভাইবসে, আপনার ভাইবসটা যেটা আমি পেয়েছিলাম পার্সনের কথাটা বলতে গিয়ে, যে আপনি তার সম্বন্ধে আপনার এই বিশ্বাসটাই নেই, আস্থাটাই নেই যে উনি আপনার জন্য কোনো কথা বলবে, কারণ ওনার একটা ভীরু মানসিকতা, এবং সেইটাই এখানে কিন্তু সেই কার্ডটাই কিন্তু এসছে ট্রাস্ট ইস্যু, মানে আস্থা নেই আর বিশ্বাস নেই, কথাটা তো একই হলো। অথচ দেখুন উনিও যেটা চাইছেন কমপ্লিশন, একটা চেঞ্জ চাইছে, একটা কমপ্লিটনেস আপনার সাথে, যেটা উনি ভাবেন, একটা অ্যাবেন্ডেন্স যেটা উনি ভাবেন, যে হ্যাঁ আপনি সাথে থাকলে পরে ওনার জীবনটা যেন একটা মানে পরিপূর্ণতা পায়। কেন পায় সেটা উনি বুঝতে পারেন না, কারণ এখানে ডিভাইন দেখাচ্ছে আপনাদের অনেকের মধ্যে থাকতে পারে একটা হায়ার সোলমেট কানেকশন। একে অপরের প্রতি আপনাদের যে আকর্ষণটা, এই আকর্ষণ থেকে আপনারা কিন্তু বোঝেন যে হ্যাঁ একে অপরকে ছাড়া আপনারা কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতা ফিল করছেন। আপনার ক্ষেত্রেও কিন্তু এই কার্ডটা এসছে কমপ্লিশন, আপনিও তাকে ছাড়া একটা অসম্পূর্ণতা বোধ করেন এবং সেও করে, কিন্তু কোথাও না কোথাও আপনারও হাত পাটা বাঁধা, কারণ উনি যদি ওনার তরফ থেকে কোনো স্টেপ না নেয়, সিরিয়াসলি যদি আপনার জন্য ভাবেন, আপনার জন্য স্ট্যান্ড না নেয়, তাহলে আপনি কী বা করতে পারেন? আপনি তো অনেক এফোর্ট দিয়েছেন এবং এখন আপনি চুপ করে বসে আছেন। এখন আপনি নিজের মনের মধ্যে এখন ভাবছেন, আইসোলেট করে ফেলেছেন নিজেকে, হিলিং সেশন নিচ্ছেন, আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। যারা যারা এগুলো করছেন, এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে যেন আপনি হালটা ছেড়েই দেবেন এবারে, কারণ আপনার তরফ থেকে যতটুকু করার দরকার তার 100%-এর ওপরে আপনি এফোর্ট দিয়েছেন, কিন্তু সেখান থেকে আপনার পার্সনের রিটার্নটা খুবই কম। এবার আপনি সবটা সময়ের হাতে ছেড়ে দিয়েছেন, একে অপরের জন্য আপনাদের ক্রেভিংটা আছে, উনিও চান, উনিও বোঝেন যে আপনাকে ছাড়া তার জীবনটা ইনকমপ্লিট, আপনিও বোঝেন যে ওনাকে ছাড়া আপনার জীবনটা ইনকমপ্লিট, এই বোধটা আপনাদের রয়েছে, কিন্তু ট্রাস্ট ইস্যু এখানে মেন কারণ। আর আপনার পার্সন হচ্ছে ভীরু মানসিকতার একটা সিচুয়েশান, সেরকম আসলে পরে উনি দাঁড়াতেই পারেন না সেই সিচুয়েশানে, উনি যেন মনে করেন আপনি অন্য কাউকে ডিজার্ভ করেন, এই যে মনের মধ্যে একটা ভাবনা আপনি অন্য কাউকে ডিজার্ভ করেন, ওনাকে নয়, এই ব্যাপারটাই ওনাকে তাড়া করে, এবং তখন উনি চুপচাপ হয়ে যান, সাইলেন্ট জোনে চলে যান। এই কথাগুলো না উনি বলবেন, কিছু না কিছু কমিউনিকেশন তো মানে করবেন এবং নিজের মনের কথা বলবেন। কে কী মেসেজ পেলেন, যতটা বলা সম্ভব অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সনের কিন্তু এই ধরনের একটা মানসিক চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জের কার্ডটাও এসছে। উনি কিন্তু এই বার্ডেনটা নিতে পারছে না, আপনার কাছে কোথাও না উনি দায়ী হয়ে যাচ্ছেন, এই বার্ডেনটা উনি নিতে পারছেন না, এবং উনি ওনার তরফ থেকে পজিটিভ কিছু স্টেপ নেবে সেটা দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিও খুব পরিষ্কার, ওনার কারেন্ট এনার্জিও পরিষ্কার, আপনিও এখন কোথাও না কোথাও হাল ছেড়ে দিয়েছেন এবং সবটা ডিভাইন টাইমের ওপর ছেড়ে দিয়েছেন, এবং আপনার পার্সন কিন্তু এফোর্ট দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করবার জন্য। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব। সেভেন অফ সোর্ডস, পলিটিক্স, দ্য ড্রিম। কারো ক্ষেত্রে দেখুন এই ব্যাপারটাই বারবার আসছে, এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে, সোল কানেকশানে আপনারা রয়েছেন। বেশি ড্রিম দেখবেন না, কারণ এখানে দেখা যাচ্ছে যেটা পলিটিক্সের কার্ড দেখে তো বুঝতেই পারছে যে কারো কোনো ফ্রডের পাল্লাতেও পড়তে পারেন। দেখুন শুধু রিলেশনশিপের জন্য বলবো না, এই যে ফ্রড বা একটা জোচ্চুরি, একটা ধাপ্পাবাজি, আমি কিন্তু কার্ডের মানে রিডিংয়ের শুরুতে একটা বলেছিলাম যে নেগেটিভ ফিলিংসের একটা প্রতিকূল পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন, সেটাই ডিভাইন কিন্তু শো করিয়ে দিল। একটা পলিটিক্স হতে পারে আপনাকে নিয়ে, একটা এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন, যেতে পারেন, আগে থাকতে সাবধান করে দিচ্ছে। নিজের জীবনে ইমোশনাল ব্যালেন্সটা রাখবেন, লজিক্যালি সিদ্ধান্ত নেবেন, ইমোশনাল হয়ে কিছু সিদ্ধান্ত নেবেন না। যদি নিজেদের দ্বারা সম্ভব না হয় সিদ্ধান্ত নেওয়া, কারোর সাহায্য নিন, ডিভাইন কিন্তু এটাই বলছে। এবং অনেকে নতুন প্রপোজাল পেতে পারেন, কারণ পরিবর্তন আসবেও আপনাদের জীবনে, আপনাদের পরিচিতর মধ্যে থেকেও কারো কাছ থেকে প্রপোজাল পেতে পারেন, এবং সেটা সোলমেট কানেকশন কিন্তু হবে, সেটাও ডিভাইন কিন্তু দেখিয়ে দিয়েছে। আলটিমেট এখানে যেটা আসল কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যে যেটা প্রথম থেকে যে ভাইবসটা এসছে সেটাই কিন্তু ডিভাইনও শো করিয়ে দিচ্ছে, যে প্রতিকূল পরিস্থিতি, ফ্রড পরিস্থিতিতে পড়তে পারেন, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন, দৃঢ় পদক্ষেপে সিদ্ধান্ত নেবেন,
নিজেরা না পারলে কারোর কাছ থেকে সাহায্য নিন। এবং কেউ কেউ থাকতে পারে যে নতুন প্রপোজাল পেতে পারেন, যে কিন্তু সোলমেট হতে পারে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।